খবরদার বলে দিলাম, ঠিকঠাক মতো দেশ চালান। যদি চালাতে ব্যর্থ হন তাহলে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম অন্তর্বর্তী সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আপনি কি ভেবেছেন এই আন্দোলন কারা করেছেন? আপনি যাকে ইচ্ছা তাকে উপদেষ্টা বানাবেন, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেবেন? বাংলাদেশের জনগণ তা মেনে নেবে না। আমরা কোনো নাস্তিক ও সমকামীকে উপদেষ্টা হিসেবে দেখতে চাই না। ঠিকঠাক মতো দেশ চালান। যদি ব্যর্থ হন তাহলে দেশে ভূমিকম্প হয়ে যাবে। সমাবেশে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, ভেবেছিলাম 5ই আগস্টের পর মানুষের সাম্য রক্ষা হবে, কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখেছি চাঁদাবাজি, লুটপাট, দখলদারি, মিথ্যা মামলা, জুলুম, অবিচার। আমরা বহু সরকারের শাসন দেখেছি, বহু দল, বহু নেতার ও দেশের ভূখণ্ডের পরিবর্তন দেখেছি, কিন্তু মানুষের শান্তির পরিবর্তন দেখিনি। মুফতি ফয়জুল করিম আরও বলেন, হাজারবার নেতা ও দল পরিবর্তন করবেন, কিন্তু শান্তি দেখবেন না। যতদিন পর্যন্ত আদর্শভিত্তিক ন্যায়পরায়ণ, আল্লাহকে ভয় করে এমন শাসক না আসবে, ততদিন পর্যন্ত শান্তির মুখ দেখবে না। 1971 থেকে 2024 পর্যন্ত সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান। আজও টুপি পরে অনেক অফিসে ঢোকা যায় না, দাড়ি রেখে অনেক জায়গায় যাওয়া যায় না।